লোহিত সাগরে হুথি আনসারুল্লাহর কাছে টিকতে পারছে না যুক্তরাষ্ট্র। হুথি বাহিনীর ধারাবাহিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অঞ্চলটি থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি হুথিদের এক হামলা থেকে বাঁচতে গিয়ে ট্রুম্যান রণতরী থেকে $৬৭ কোটি মূল্যের একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। কৌশলগত কারণে হঠাৎ দিক পরিবর্তনের সময় হ্যাঙ্গার ডেকে রাখা বিমানটি এবং সেটিকে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাক উভয়ই সাগরে পড়ে ডুবে যায়। মঙ্গলবার ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায়, ইউএসএস ট্রুম্যান ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটি আরও জানায়, আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার বিষয়টি নাকচ করছি না। যে কোনো সময় এটি সাগর ত্যাগ করতে দেখা যেতে পারে। ইতোমধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি এক হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক হতাহতের প্রতিক্রিয়া। তারা জানায়, নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সমন্বয়ে চালানো ওই অভিযানে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ আরও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এতে রণতরীটি উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। বিশ্লেষকদের মতে এটি প্রথম কোনো ঘটনা নয়। এর আগেও মার্কিন বেশ কয়েকটি রণতরী হুথি হামলার মুখে লোহিত সাগর অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত মাস থেকেই ইসরায়েল সমর্থিত লক্ষ্যবস্তু রক্ষায় ও হুথি হামলা প্রতিহত করতে লোহিত সাগরে সামরিক তৎপরতা জোরদার করে। তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, যতদিন গাজায় গণহত্যা ও অবরোধ চলবে এবং ইয়েমেনে মার্কিন হামলা বন্ধ না হবে, ততদিন তারা লোহিত ও আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।